গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপির মাধ্যমে দ্য কুকস অ্যান্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এর আগে আমি রান্না পুজোর স্পেশাল একটা চাটনির রেসিপি শেয়ার করেছিলাম, ওটা তোমরা অনেকেই দেখেছো। তো আজ ভাবলাম রান্না পুজোর থালিটা একটু ভাজাভুজি দিয়েই সাজাই। আসলে রান্না পুজোর খাবার দাবারে তো আরো অনেক কিছুই থাকে, তবে আমি এই একটা ভিডিওর মধ্যে কতটা কি দেখিয়ে উঠতে পারবো জানি না, তাই অল্প অল্প করেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা তাহলে পুরোটা দেখো। আচ্ছা, এখানে আমি আলু, পটল, ওল, কাঁচকলা, ঢ্যাঁড়স, বেগুন আর করলা রেখেছি। প্রথমটা তাহলে আমি আলু দিয়েই শুরু করি। বেসিক যেভাবে আলু ছাড়াতে হয় বটি বা ছুরি বা পিলার দিয়ে, ওভাবেই ছাড়াবে। তারপর এরকম চাকা চাকা করে কেটে জলে ডুবিয়ে রাখবে, তাহলে দেখবে কখনোই কালো হবে না। তারপর আমি একটা কাঁচকলা কেটে দেখিয়ে দিচ্ছি। কাঁচকলার দুটো দিক এইরকম ভাবে একটু বাদ দিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এবার একইভাবে এটাকেও পিল করে নেব। বলে রাখি, এই কাঁচকলা কাটার সময় হাতটা একটু আঠা বা কষ লেগে কালো হয়ে যেতে পারে, তবে এটা কোনো সমস্যা নয়, আবার উঠে যাবে। খোসা ছাড়ানোর পর এটাকেও গোল গোল করে কেটে নিচ্ছি। আলুর সাথে একেও জলে ডুবিয়ে রাখবে, তাহলে আর কালো হবে না। আচ্ছা, নেক্সট আমি ওলটা কেটে ফেলবো। খোসাটা আগে থেকেই ছাড়ানো ছিল বলে আর দেখাতে পারলাম না। যাই হোক, ওলটাকে আমি এইরকম ত্রিকোণভাবে কেটে নেওয়ার চেষ্টা করছি। তোমরা জানো তো, ওলটাকে ভাজার আগে একবার ভাপিয়ে নিতে হয়, আমিও তাই করছি। ভাপানোর সময় অবশ্যই একটু নুন হলুদ দিও। বেশি না, 10 মিনিট মতো ভাপালেই দেখবে কাঁটা চামচটা এরকম ইজিলি ঢুকে যাচ্ছে। এবার আমি ঢ্যাঁড়সগুলো কেটে ফেলি। ঢ্যাঁড়সগুলোকে অবশ্যই কাটার আগে ধুয়ে নেবে, কাটার পর কিন্তু একদম জলে দেবে না। এরও দুই দিক বাদ দিয়ে একটু বড় বড় করে কেটে নেব। একটু বড় বড় করে কেন কাটছি বলো তো, কারণ ভাজার পর এমনিই চিপসে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না। এবার করলাটা কেটে নিই। এটাও খুব সহজ, দুদিকটা বাদ দিয়ে জাস্ট গোল গোল করে কেটে নাও। তারপর কাটবো পটল। পটলটা এখানে আমি একটু অন্যরকম করে কাটার চেষ্টা করেছি। প্রথমে উপরের এই পাতলা স্কিনটা ছুরির মাধ্যমে ছুলে নাও, তারপর দুদিকটা একটু করে বাদ দিয়ে দেবে। এবার এটাকে একটু ধুয়ে নেব, তারপর এরকম দাঁড় করিয়ে ক্যারাচে ক্যারাচে করে কাটবো। এক্ষেত্রে ছুরিটা একটু ধারালো হতে হবে, তবেই ভালোভাবে কাটা যাবে। বেশি না, দেখো একটু একটুই কেটেছি। এর উল্টো দিকটাও একইভাবে কেটে নেব। কিভাবে কাটছি বুঝতে পারছো তো? আমি না দেখেছি ভাজার পর দেখতে বেশ ভালো লাগে, তাই প্রথমবার ট্রাই করলাম। এই দেখো, একটা কেটে ফেলেছি। দাঁড়াও, তোমাদের আরো একটা দেখিয়ে দিই। আচ্ছা, সবই মোটামুটি কাটা হয়ে গেছে। বেগুনটা এবার কেটে নিই। বেগুনটা ভাবলাম মোটা সমেতই কাটি, দেখতে ভালো লাগবে। একটা বেগুনকে এরকম লম্বা লম্বা করে 4 ভাগ করে নেব। দুটো বেগুন ছিল, দুটোই কেটে ফেলছি। আচ্ছা, সবই তো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে ফেলতে হবে। ভাবলাম আজকে একটু ডিপ ফ্রাই করি, তোমরা চাইলে কম তেলেও ভাজতে পারো। আলু দিয়ে কাটা শুরু করেছিলাম যখন, আলু দিয়েই ভাজা শুরু করছি। ও হ্যাঁ, আমি অল্প অল্প করে সব সবজিতেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। শুনেছি ভগবানকে নিবেদন করলে নুনটা দেওয়া চলে না। তোমরা যদি এগুলো কোনো পুজো উপলক্ষে বানাও, তাহলে বাড়ির বড়দের থেকে একটু জেনে নিও যে নুনটা চলবে কিনা। ছাঁকা তেলে ভাজছি তো, তাই সবই বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। তাও মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আলুর পরে কাঁচকলাগুলো ভেজে নেব। এটাও ভাজতে বেশি সময় লাগবে না। তারপর ওলগুলো ভেজে নেব। এ তো আগে থেকেই ভাপানো আছে, তাই 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে।
তেলটা কিন্তু সব সময় ভালো করে ছেঁকে তুলবে। এবার আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি। এটা 7 থেকে 8 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। আচ্ছা, এবার করলাগুলো ভেজে নিই। দেখো, ছাঁকা তেলে ভাজছি তো, তাই সবকিছুই চোখের নিমেষে ভাজা হয়ে যাচ্ছে। তোমরা যদি অল্প তেলে ভাজো তখন কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, এবার এই সুন্দরী পটলগুলোকে ভেজে নেব। জানি না কেমন দেখতে হবে। এটা ভাজতে একটু সময় লাগবে, কারণ গোটা পটল তো সময় নিয়ে না ভাজলে আবার ভিতরে কাঁচা থেকে যেতে পারে। বারবার করে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখুন, বেশ ভালো দেখতে হয়েছে কিন্তু। আচ্ছা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। সব শেষে বেগুনটা ভেজে নেব। এক পিঠ হলে তবেই আর এক পিঠ উল্টাবে। আসলে বেগুন নরম হয় তো, তাই বারবার উল্টালে আবার ভেঙে যেতে পারে। দেখুন, দেখতে দেখতে সব সবজিগুলো ভাজা হয়ে গেল। এবার আপনাদের সাজিয়ে দেখিয়ে দিই। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন, তারপর আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ দিন, যাতে এইরকম দারুণ দারুণ রেসিপি আপনাদের কাছে প্রতিনিয়ত আনতে পারি। আমি রান্নায় যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো আপনারা সব ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমার বানানো রান্নাগুলো এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।